নারায়ণগঞ্জকে যারা এতদিন পর্যন্ত দখল করে রেখেছিল, যারা এই নারায়ণগঞ্জকে গডফাদারের নারায়ণগঞ্জে পরিণত করতে চেয়েছিল, তারা প্রত্যেকে ত্বকী হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেটা নারায়ণগঞ্জের প্রায় প্রত্যেকটি মানুষ আমরা জানি। এই চিহ্নিত আসামি তাদের প্রত্যেকের অনতিবিলম্বে আমরা শাস্তি দাবি করছি। রিয়া গোপকে কারা হত্যা করেছিল, রিয়া গোপ কাদের গুলিতে হত্যার শিকার হয়েছিল, সেটা আমরা জানতে চাই এবং এর সুষ্ঠু তদন্ত আমরা জোরদার দাবি জানাচ্ছি। আমরা এই নতুন বাংলাদেশে, এই নতুন নারায়ণগঞ্জে প্রবেশ করতে চাই আমাদের ভাই, এই নারায়ণগঞ্জের সন্তান তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে। কারণ ত্বকী হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে এই নারায়ণগঞ্জের পরিশোধনের সবচেয়ে বড় মাত্রাটা যুক্ত হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জে একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছি। আমরা লড়াই করেছি নতুন নারায়ণগঞ্জের জন্য, আমরা লড়াই করেছি নতুন বাংলাদেশের জন্য। কিন্তু আমরা দেখব যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে এসেও আমরা দেখব যে নানান ধরনের স্বৈরাচারী কাঠামোর নতুন যুক্ততার প্রবণতা চলছে। কেউ কথা শুনতে রাজি নয়, কেউ কথা বলতেও রাজি নয়। সবাই শুধু বলেন যে যা বলছি তা শুনতে হবে। আমরা বৈষম্যের বিরুদ্ধে, এই যে বললেই শুনতে হবে, এর বিরোধিতা করেই আমরা লড়াই করেছি। ফলে এখন যদি বাংলাদেশে কিছু ঘটতে হয়, যদি বাংলাদেশ পরিচালনা করতে হয়, তাহলে সকলের কথা একসাথে মিলিয়ে সমন্বয় করে আমাদেরকে আগাতে হবে। একটি স্বৈরাচারী কাঠামো থেকে, একটি প্যাচিবাদী কাঠামো থেকে আমরা নতুন কোনো প্যাচিবাদী কাঠামোতে রূপান্তরিত হতে চাই না। এক দখলদার থেকে আমরা অন্য দখলদারিতে রূপান্তরিত হতে চাই না। আমরা বিশ্বাস করি যে ছাত্র জনতা একসাথে আমরা যেভাবে এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, ঠিক একইভাবে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশকে এই স্বৈরাচারী কাঠামো থেকেও মুক্ত করতে পারবো। এই বাংলাদেশকে গণমানুষের বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে পারবো। ফলে যারা আজকে এখানে আছেন, ছাত্র জনতা, তাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এতটুকু দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি, আমরা যতদিন একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই শহরে, এই বাংলাদেশে থাকবো, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের গণতন্ত্রের লড়াই, মুক্তির লড়াই ততদিন চলমান থাকবে এবং আমরা নিশ্চিতভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের মধ্য দিয়ে বিজয় অর্জন করব। নিশ্চিতভাবে বাংলাদেশ এই স্বৈরাচারী কাঠামো মুক্ত হবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক জনমানুষের, ছাত্র জনতার বাংলাদেশ হবে।